হ্যালো বন্ধুরা, আজকের ভিডিওটা শুরু করার আগে আমি তোমাদের কাছে একটা হেল্প চাই। তোমরা প্রায় সকলেই জানো আজ থেকে কিছুদিন আগে পৃথ্বী মণ্ডল এবং বংরনের মধ্যে একটু প্রবলেম চলে, আর তারা সেটা নিয়ে ভিডিও বানিয়ে ইউটিউবে আপলোড করে, আর তারপরে সেই ভিডিওটা নিয়ে অনেকেই অনেক রকম মন্তব্য করে। আমি নিজেও তাদের নিয়ে এই দুটো ভিডিও বানাই। এই দুটো ভিডিওকেই তোমরা যদি ভালো করে দেখো তাহলে তোমরা বুঝতে পারবে না ওই ভিডিওগুলোর মধ্যে আমি ওদেরকে কোনো পার্সোনাল অ্যাটাক করেছি, না ওদের ফ্যামিলি নিয়ে কোনো কথা বলেছি, না ওদেরকে কোনো গালিগালাজ করেছি। ইনফ্যাক্ট আমি তো ওদেরকে রোস্ট পর্যন্ত করিনি, কারণ দেখো আমার মনে হয়েছিল যে ওদের সম্পর্কের মধ্যে একটু প্রবলেম চলছে, আর একটা সম্পর্কের মধ্যে প্রবলেম হওয়াটা একটা নর্মাল ব্যাপার, যেটা আবার পরবর্তী দিনে সলভও হয়ে যায়। তার জন্যই আমি তাদেরকে সেরকম ভাবে রোস্টও করিনি। তবে আমি এই ভিডিওটার মধ্যে বলেছিলাম যে কিছু কাকিমা আছে যারা কলতলা ছেড়ে এখন ইউটিউব জয়েন করেছে। আমি কিছুদিন ধরে দেখছি কিছু কাকিমা আছে যারা কলতলা ছেড়ে এখন ইউটিউব জয়েন করেছে, আর এখানে লোকের পার্সোনাল লাইফ নিয়ে ভুল ভাল মন্তব্য করে যাচ্ছে। ব্যাস ভাই, জাস্ট আমি এইটুকু মন্তব্য করেছি, তার জন্য ভাই আমাকে নিয়ে ঠিক আছে ভাই, আমাকে নিয়ে মন্তব্য করেছে তাতে আমার কোনো সমস্যা নেই, আমাকে হুমকি পর্যন্ত দিয়েছে তাতেও আমার কোনো যায় আসে যায় না। কিন্তু আমার ফ্যামিলিকে নিয়ে, আমার বাবা মাকে নিয়ে উল্টো পাল্টা যা ইচ্ছা মনে এসছে তাই বলে গেছে। এবার তোমরা আমাকে কমেন্ট করে জানাও যে আমার কি করা উচিত এখানে। কাকিমাকে কি কাকিমার মতো করেই একটু জবাব দেওয়া উচিত, নাকি রাস্তার কুকুর ঘেউ ঘেউ করছে বলে ইগনোর করে যাওয়া উচিত, সেটা তোমরা আমাকে কমেন্ট করে জানাও। বাকি এই ভিডিওটা তো কিউএনএ করার কথা ছিল, তো যখন থাম্বনেল আর টাইটেল হয়েই গেছে তখন কিউএনএ তে শিফট করাই যাক। প্লিজ ভাই সাহেব কন্টিনিউ कीजिए। সো গাইস, কিছুদিন আগে আমাদের চ্যানেলে 20,000 সাবস্ক্রাইবার্স কমপ্লিট হয়েছিল, আর সেই কারণেই আমি আমার ইউটিউবের কমিউনিটি পোস্টে আর ইনস্টাগ্রামের স্টোরিতে এই দুটো জায়গায় একটা পোস্ট দিয়ে লিখেছিলাম তোমরা আমাকে যা খুশি প্রশ্ন করো, আর সেখানে তোমরা যা খুশি প্রশ্ন করেছো। দাদা তোমারটা কত বড়? দাদা দিনে কতবার? বলছি দাদা দিনে কতবার মারো? শরম করো, ভগবান সে ডরো। আর ভাই সেখানে প্রায় 200 জনের উপরে প্রশ্ন করেছো, আর এক একজন ভাই প্রশ্নের প্যারাগ্রাফ বানিয়েছো। ঠিক আছে समझिए। সব প্রশ্নের আনসার তো আমি দিতে পারবো না, তো সেখান থেকেই কিছু কিছু প্রশ্নের আনসার দেব। চলো। গার্লফ্রেন্ডের নাম বলো। এই যে শুনছো, নামটা বলো। সবাই জিজ্ঞাসা করছে তো। দা ডি বাংলা প্রশ্ন করেছে, ইট সাহিল এন্ড স্যান্ডির মধ্যে কাকে কিস করা পছন্দ করবে? ভাই অপশনে 20 আছে, যদি সেটা থাকে তাহলে আমি সেটা খেতে বেশি পছন্দ করবো। মানছি ভাই, কোনো মেয়েকে চুম খাওয়া হয়তো আমার কপালে নেই, তা বলে ইট সাহিল আর স্যান্ডি সাহা? दिल से बुरा लगता है भाई। তোমার ডিপ ডার্ক সিক্রেট কি? ওই ভাই একদিন হিসু করতে গিয়ে ভাই প্যান্টের চেনে বাড়া নুনু আটকে। আর মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, তুমি কি আমার বিএফ হবে? আমি বলবো না, আমার শরম করে। আচ্ছা, আপনার বাড়ি কোথায়, আপনার ফুল নেম কি, আপনার এজ কত, আপনার শিক্ষাগত যোগ্যতা, আপনার ফেভারিট ইউটিউবার। ভাই কোয়েশ্চেনের প্যারাগ্রাফ বানিয়ে দিয়েছে ভাই। মরবো কবে সেটাও জিজ্ঞাসা করে নে। মরবি কবে? खत्म, बाय बाय, टाटा, गया। ফার্স্ট লাভ এন্ড তোমার কাছে ভালোবাসার ডেফিনেশন কি? দেখো, ভালোবাসা বলতে গেলে ভালোবাসা কোথা থেকে হয়? মন থেকে, হার্ট থেকে। তো একদিন আমার মাথায়ও এই প্রশ্নটা এসেছিল যে হোয়াট ইজ লাভ, ভালোবাসা মানে কি, ভালোবাসার ডেফিনেশন কি। তো একদিন আমি আমার হার্টকে এই একই প্রশ্ন করি, উত্তরে সে বলে, ভাই আমার কাজ হলো শরীরের প্রতিটা কর্নারে রক্ত পৌঁছে দেওয়া। এরকম সিলেবাসের বাইরের প্রশ্ন আমাকে করবি না। তো ভাই আমার আনসারও এটাই, যেরকম সিলেবাসের বাইরের প্রশ্ন করো না। সোনালী মাহাতো কমেন্ট করেছে, দাদা তোমার সাথে ঘটে যাওয়া একটা ভূতের ঘটনা শেয়ার করো, লাভ ফ্রম পুরুলিয়া। ভেরি ইন্টারেস্টিং প্রশ্ন। সো চলো, এমনিতেও একটু ঠান্ডা লেগেছে, সো আনসারটা একটু ফিল দিয়ে বলি। দেখো, সালটা আমার খুব একটা মনে নেই, 2018 কি 19 এরকম কিছু একটা হবে। তো সেরকমই এক রাতে, ঘড়িতে সময় তখন রাত 1টা থেকে 3টের মধ্যে হবে, মানে গভীর রাতে। বাইরে মুষলধারে বৃষ্টি পড়ছিল। সেই সময় আমি খাটে শুয়ে শুয়ে নিজের ফোন ঘাটছিলাম। এদিকে বাইরে বৃষ্টি পড়ছে, আর আমার সেরকম ভাবে ঘুম আসছিল না। আমার পার্সোনাল একটা বেডরুম আছে, সেই রুমে আমি একাই থাকি। তো সেই বেডরুমের খাটে শুয়ে শুয়ে আমি ফোন ঘাটছিলাম। তোমাদের কতটা মনে আছে জানি না, সেই সময় টিকটক বেশ ফেমাস ছিল। মানে তোমরা এখন যেমন ইনস্টাগ্রামে রিলস দেখো, তখন এই জিনিসগুলো টিকটকে ছিল। ইন্ডিয়াতে খুবই পপুলার ছিল সেই টাইমটায়। আমিও শুয়ে শুয়ে টিকটকের ভিডিওগুলো দেখছিলাম আর স্ক্রোল করছিলাম। তো হঠাৎ করে আমার চোখের সামনে একটা ভিডিও আসে। তো ভিডিওটার মধ্যে একটা ছেলে খালি গায়ে এমনি নর্মালি হাত ফাত নাড়াচ্ছিল।
নাড়াতে নাড়াতেই ভাই হঠাৎ করে ভাই মেয়ে হয়ে গেল। ये तो लेटेस्ट न्यूज़ है। ভাই বিশ্বাস করো, তুমি যদি আগের ভিডিওটা না দেখো তুমি বিশ্বাসই করতে পারবে না যে ওটা একটা ছেলে। ভাই এসব ভূত ফুত হাঁটাও বাড়া, ওটা দেখেই আমার ফেটে গেছে। ওই ভিডিওটা দেখার পরে এখনো বাড়া ঘুমের ভরে আমার দুঃস্বপ্ন আসে ভাই। ভাই আমি তো ভেবেই নিয়েছি বিয়ের আগে যৌতুক ফৌতুক ওসব কথা বাদ দাও, সবার আগে আমি মেডিকেল টেস্ট করবো ভাই। এটার কনফার্ম হওয়াটা সবার আগে জরুরি, ওটা মেয়ে না বাড়া ছেলে ভাই। মানে তোমরা বুঝতে পারছো, বিয়ের পরে ফুলসজ্জার রাতে যদি দেখি বইয়ের শাড়ির তলায় ছাড়ো ভাই, সালা ভূতের থেকেও ভয়ঙ্কর জিনিস ভাই। মানে ভাবলেও কেমন যেন বুকটা কেঁপে ওঠে, মানে পুরো লাইফটাই বরবাদ হয়ে যাবে ভাই আমার। তো সবার আগে ভাই মেডিকেল চেকআপ করাটা খুব জরুরি ভাই। তোমার ভিডিও আমার অনেক ভালো লাগে, থ্যাংক ইউ সো মাচ। তোমার প্রিয় খাবার কি? তোমার বাড়ি কোথায়? বৌদি কেমন আছে? ওগো শুনছো, তোমাকেই বলছি, কেমন আছো কমেন্ট সেকশনে জানাও। তোমার রিয়েল নামটা কি? ফুল নাম? নামে কি আসে যায়, যা ইচ্ছা বলো, আদর করে পারো যদি, ওগো শুনছো, এরকম ভাবে ডাকতেই পারো। এই জন্য বলি ইনস্টাগ্রামে ফলো করো। তোমার গার্লফ্রেন্ড আছে? তোমার বয়স কত? এন্ড মোস্ট ইম্পর্টেন্টলি যদি না থাকে আমাকে বানাবে। আমার সাথে দেখা কবে করবে? তুমি বলো না তুমি কবে দেখা করতে চাও। বাড়ি কোথায়? ভাই তোমার বাড়ি কোথায়? আমার বাড়ি এই গোটা ইউনিভার্সের মধ্যে একটা সুন্দর গ্রহ আছে যার নাম পৃথিবী। সেই পৃথিবীর মধ্যে একটা সুন্দর দেশ আছে যেখানে বিভিন্ন কালচারের মানুষ একসাথে বসবাস করে, যার নাম ভারতবর্ষ। সেই সুন্দর দেশের মধ্যে একটা সুন্দর রাজ্য আছে যেখানে সুন্দর বনের মতো সুন্দর এবং ঘন জঙ্গল থেকে শুরু করে দার্জিলিং এর চা বাগান থেকে শুরু করে কাঞ্চনজঙ্ঘা পর্বতমালার সেই সুন্দর হাসি রয়েছে যার নাম পশ্চিমবঙ্গ। সেই পশ্চিমবঙ্গের মধ্যেই একটা সুন্দর শহর রয়েছে যার নাম কলকাতা, যেখানে মাত্র 30 টাকায় পাওয়া যায় এক প্লেটে 3টে পরোটা, আনলিমিটেড তরকারি। আমার বাড়ি ভাই এখানেই থাকি আমি। তবে ভাই প্রপার অ্যাড্রেসটা আমি তাকেই বলবো যে আমার জন্য বিয়ের সম্বন্ধ নিয়ে আসছে। অমিত মাঝি কমেন্ট করেছে, বৌদি কবে হবে? ওগো শুনছো, ওরা তো জিজ্ঞাসা করছে, বলো কিছু। তুমি না বললে আমি কি করে বলবো, জবাবটা কি করে দেবো ওদেরকে? তুমি কি গান গাও? তোমার ভয়েসটা খুব সুন্দর। হ্যাঁ আমি গান গাই, তবে বাথরুমে স্নান করার সময়। আবার এটা বলো না যে লাইভ কনসার্টের টিকিট পাওয়া যাবে কি, এসব ডার্টি প্রশ্ন করো না আবার। তোমার হাসিটা এত সুন্দর কেন? দাদা তুমি এত কিউট কেন? তুমি এত কিউট কেন? দাদা তুমি এত কিউট কেন? প্লিজ বলবে। আসলে ভগবান তোমাকে খুবই সুন্দর দৃষ্টি দিয়েছে, সেই দৃষ্টি দিয়েই যখন তুমি আমাকে দেখো তখন আমাকে খুব সুন্দর লাগে। প্রভাত রায় কমেন্ট করেছে, কংগ্রাচুলেশনস অন রিচিং 20,000 সাবস্ক্রাইবার্স। সালা ইংলিশ, থ্যাংক ইউ সো মাচ। মাই কোয়েশ্চেন ইজ, হু ইজ ইয়োর ইন্সপিরেশন? আমার ইন্সপিরেশন মানে যাকে দেখে আমি ইন্সপায়ার্ড হই, তিনি খুবই পপুলার একজন ব্যক্তি, এই দুনিয়াতে প্রায় সবাই তাকে চেনে। আর তিনি শুধুমাত্র আমার নয়, আজকের দিনে তিনি প্রায় বহু মানুষের ইন্সপিরেশন হয়ে দাঁড়িয়েছেন। আর তিনি হলেন, এ ভাই এসব কি সব ভাই, সরি গাইস আমি দেখাচ্ছি। आपको डर नहीं लग रहा है? अर्जुन, भविष्य में क्या होने वाला है उसका किसी को पता नहीं, और जो हुआ ही नहीं उसकी चिंता किस लिए? कर्म करो अर्जुन, जय पराजय का विचार छोड़कर अपने कर्तव्य पर ध्यान दो, भय अपने आप दूर हो जाएगा। ভাই এই যে লাইনটা, এটাই আমার ইন্সপিরেশন। আর যিনি বলেছেন তাকে নিয়ে আর কোনো কথা বলতে হবে? নেক্সট প্রশ্ন, ইউটিউব, ইনস্টাগ্রাম, ইউটিউব লং ভিডিও, শর্টস ভিডিও ছাড়তে দেখেছো আমাকে খুব একটা? পাহাড় নদী, পাহাড়ের সাথে নদী। সুমানা কমেন্ট করেছে, ফার্স্টেই কংগ্রাচুলেশন, থ্যাংক ইউ সো মাচ। আর আমার কোয়েশ্চেনটা, তুমি কি তোমার সুন্দরীকে পেয়েছো? না পেলে আমাকে ডিএম করতে পারো। বলছিলাম রাত 10টার পরে ফ্রি। যাতা ভাই। দাদা দিনে কতবার? দিনে আর কতবার হবে, দিনে ওই 3-4 বার হবে। এই যে এই কাপটা ভরে আমি কফি খাই। আরে আসলে ওই স্ক্রিনের সামনে বসে থাকতে হয় তো ভাই, তো 3-4 কাপ কফি না খেলে ওই মাথা ব্যথা করে, বুঝতে? আরাম জাদা। शर्म करो, भगवान से डरो। জিএফ কটা? মনে তো হয় 10টা। হ্যাঁ ভাই আমি তো মেয়েদের দালালি করি। সালা একটা হচ্ছে না ভাই, 10টা। সালে মজাক বানা কে রাখতে हो। তোমার পিছনের দিকে গিটারটা থাকে, বাট ওটা বাজাও না কেন? কারণ ওটা ভাই ফ্লোতে কিনে নিয়েছিলাম, কিন্তু বাজাতে আমি আর পারলাম না। প্লিজ একবার একটা সুন্দর গান প্লে করো। ইয়ার নেক্সট রিকোয়েস্ট রইল। উড়ি সালা, ইয়ার নেক্সট রিকোয়েস্ট রইল আজকের ভিডিওর আউটরোতে। আগে বলো সিঙ্গেল না মিঙ্গেল? আমার অ্যানসার না দিলে মেরে ফেলে দেবো। তো ভাই হুমকি দিচ্ছে ভাই, হুমকি বলে ভাই মেরে ফেলে দেবো ভাই। দিউ কমেন্ট করেছে, ইউটিউবার না হলে কোন প্রফেশনের সাথে যুক্ত থাকতে? আমার বাড়ির পাশে একটা মসজিদ আছে, আমি যদি ইউটিউবার না হতাম তাহলে বাটি হাতে সেই মসজিদের দরজার সামনে বসে বলতাম, ভগবান কে নাম সে কুছ দে দে রে বাবা। নো অফেন্স গাইজ, ইটস জাস্ট আ জোক, প্লিজ ক্ষমা করে দিও। প্লিজ এডুকেশন, কোয়ালিফিকেশন এন্ড অলসো শো দা সার্টিফিকেট। আমি 9th ফেল গাওয়ার।
সালা এডুকেশন কোয়ালিফিকেশন আবার অলসো শো দা সার্টিফিকেট। তুমি কি শিক্ষামন্ত্রী নাকি ভাই? চাকরি বাকরি দেবে নাকি? তাহলে শো করি। বিয়ে কবে করছো তুমিই বলো, তুমি কবে ফ্রি আছো আমায় বিয়ে করার জন্য? কোয়েশ্চেন পর্যন্ত ঠিক ছিল ভাই, তারপরে হাহারি এক দিয়েছে ভাই। सो गया बचपन से। ইউটিউব ইনকাম, ইউটিউব থেকে কত পাও? ইউটিউব থেকে আমি কত কামাই, দাঁড়াও এক সেকেন্ড দেখাই তোমাদেরকে একটা জিনিস। ইউটিউব থেকে আমি এক মাসে যত টাকা কামাই তা দিয়ে 1 বা 2 কিলো এটা কিনতে পারবো ভাই। হ্যাঁ ভাই, ইউটিউব ভাই ইন্ডিয়ান ইউটিউবারদেরকে এত টাকা দেয় ভাই। मैं गरीब हूँ। কোনোদিন চুরি করে ধরা পড়েছো হবে? হ্যাঁ ভাই, একবার আম চুরি করতে গিয়ে ধরা পড়েছিলাম। তারপরে ভাই সে কি কান্না ভাই, ওই কান্নার অ্যাক্টিং যদি ভাই কোনো ডিরেক্টর দেখে নিত না ভাই, আমাকে মুভিতে চান্স দিয়ে দিত ভাই। মিট আপ কখন রাখছো? আরে মিট আপের কি দরকার, ডেটিং এর কথা। এত কনসিস্টেন্ট থাকার মোটিভেশন কোথা থেকে আসে? যখন আমি আমার এক্স এর থোবরা দেখি। মজা করছিলাম। আসলে আমি যখন ভিডিও আপলোড করি তোমরা এত সুন্দর সুন্দর কমেন্ট করো, সেই কমেন্ট গুলো পড়ার পরে না মনে হয় আমি আবার কখন ভিডিও আপলোড করব, আবার তোমরা সেই সুন্দর সুন্দর কমেন্ট গুলো করবে। তো তোমাদের এই সুন্দর সুন্দর কমেন্ট গুলোই আমাকে মোটিভেট করে, আর এগুলো পেতে গেলে তো একটু কনসিস্টেন্ট হতে হবেই। দাদা তোমারটা কত বড়? আমারটা ওই 5.8 ফিট হাইট। আমার হাইটের কথা বলছি না। হারামজাদা ঢ্যামনা আমার। বিগ ফ্যান দাদা। বিগ ফ্যান হারামজাদা। তোমার লুলির সাইজ কত? স্যান্ডি সাহা জিজ্ঞাসা করছিল। স্যান্ডির নামে কেন দোষ চাপাচ্ছিস? বল না ভাই, তুই নিজে জানতে চেয়েছিস। হারামজাদা। আমি কি আপনাকে দাদা বলে ডাকতে পারি? একদমই না। দাদা কেন বলবে তুমি আমাকে? যখন কোনো বোন কাউকে দাদা বলে তখন তাকে আপনি বলে এতটা সম্মান করে, আমার তো ভাই জানা ছিল না। বলছি দাদা দিনে কতবার মারো? আমি দিনে নয় ভাই, রাতে একবারই শোয়ার আগে মারি। মশা। তোমার ক্রাশের নাম কি? ইওর ফেভারিট হিরোইন। দেখতে চাও তোমরা আমার ফেভারিট হিরোইন কে? এ ভাই এসব কি খুলে বসে আছে? গাইস ওয়াইফাইটা একটু মনে হয় স্লো আছে, তার জন্য এরকম হয়ে গেছে। দাঁড়াও আমি দেখাচ্ছি। এই যে এই ম্যাডামই হলেন আমার ফেভারিট হিরোইন। এর একটা রিজন আছে, তোমরা দেখেছো হয়তো প্রতিটা ইন্ডাস্ট্রির অ্যাক্ট্রেসরা মানে হিরোইনরা প্রচুর টাকা খরচা করে ওয়েস্টার্ন কালচারের বিভিন্ন রকম স্টাইলের বিভিন্ন রকম ড্রেস পরে। দেখো তাতে আমার কোনো সমস্যা নেই, বাট এই ম্যাডাম, এটা হলো এই ম্যাডামের রিলস লাইফ মানে মুভির ক্লিপ এটা, আর রিয়েল লাইফে অ্যাওয়ার্ড ফাংশনে এন্ট্রি মারে। सुकून का नाम सुना है? সবার প্রথমে তো ইনি ইন্ডিয়ান মানে আমাদের ভারতীয় কালচারকে খুব সুন্দরভাবে তুলে ধরেন। দ্বিতীয়ত ইনি একজন এক্সাম্পল, ওয়েস্টার্ন কালচারের ড্রেসকে না পরেও মানুষের মনে জায়গা বানানো যায়। উনি তো একজন অ্যাক্ট্রেস, ওনার কথা বাদ দাও, আমি প্রতিটা মেয়েকে বলছি তুমি যতই দামি ওয়েস্টার্ন কালচারের ড্রেস পরে নাও না কেন, আমাদের ভারতীয় কালচারের শাড়ি আর কপালে একটা টিপ, এই দুটো পরে নাও, তোমার থেকে সুন্দর আর কেউ লাগবে না, প্রতিটা ছেলে ফিদা হয়ে যাবে। একটু তোমার সেটআপ ট্যুর দেখতে চাই। ওকে চলো তাহলে দেখানো যাক। এই দেখো গাইস, এটা হচ্ছে আমার থোবরা। এই দেখো গাইস, এটা হচ্ছে আমার হাত যেটা দিয়ে আমি দেখো আমার ইউটিউবের সেটআপ ট্যুর দেখতে চাইনি, আমার সেটআপ ট্যুর দেখতে চেয়েছে। দুটোর মধ্যে কিন্তু তফাৎ আছে। সেন্ড ইয়োর এক্স অর গার্লফ্রেন্ড নাম্বার, লেখ 9874, এবার পেছন কর। সালা স্কেলের বাড়ি তোর পাছা লাল করে দেবো। সালা গার্লফ্রেন্ডের নাম্বার, এক্সের নাম্বার, যে কোনো একটা চাই। সোনালী রয় কমেন্ট করেছে, তোমাকে আমার খুব ভালো লাগে, এখন তুমি কি বলতে চাও? জানি না কোথায় আছো তুমি, কত দূরে, আমার মনের কথা যায় ভেসে সুরে, যদি পারো সামনে এসো, কাছে এসে ভালোবাসো। ভাই ডিপি পর্যন্ত লাগাই, আরে অন্তত নিজের প্রোফাইল পিকচারটা তো লাগাবে। আপনার ভয়েসে একটা গান শুনতে চাই, এইটা যদি না থাকে ভিডিওতে তাহলে খবর আছে। ভাই থ্রেড দিচ্ছে ভাই, বলে খবর আছে। ভাই দেবে কোন খবর? 24 ঘন্টার না এবিপি আনন্দ। তোমার ভয়েসটা খুব কিউট, তোমার গলায় একটা গান শুনতে চাই দাদা, নামটা নিও দাদা। মাই মানা মনা, কিরে মনা ঘটি ঠিক আছে তো? তোমার গানের গলা অসাধারণ, थैंक्स, लव यू। সময় পেলে একটা গান শোনার অপেক্ষায় রইলাম। দেখো তোমাদের মধ্যে এতজন যখন রিকোয়েস্ট করেছে তো রিকোয়েস্টটাকে তো রাখতেই হবে। চলো ভাই ইউটিউব থেকে ডাইরেক্ট মিউজিক নিয়ে শোনাবো তোমাদেরকে। মিউজিকের যদি কোনো মিসম্যাচ হয়ে যায় তাহলে ক্ষমা করে দিও। রেডি 1 2 3 স্টার্ট। মিস হয়ে গেল ভাই, ভাগ দিয়া। लेकिन लौंडा यहाँ नहीं रुकता। গাইস ভিডিওর মধ্যে একটু কপিরাইট ইস্যু হয়ে গেছে, যার জন্য এই পার্টটাকে ভিডিও থেকে ট্রিম করতে হয়েছে, বাট ভিডিও আছে। এই যে এখানে ক্লিক করো, এখানে ক্লিক করলে তোমরা ভিডিওটা দেখতে পারবে। আর হ্যাঁ, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তো চলো ভাই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য বাই।